আপনার সামর্থ্য থাকলে আপনি খেয়ে নিন বা উপভোগ করে নিন। এখানে আমি জঙ্গল সাফ করছি, আসলে কিন্তু এটি জঙ্গল না, এটি একটি কবর। 5-7 বছর আগের পুরনো কবর। তো আমি আমার ছোট শ্বশুরকে নিয়ে বললাম যে এই কবরটি কার, সে বললো যে আমার বাপের কবর। তো আমি ভাবলাম পাশের কবরটি দেখা যাচ্ছে, এটি কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে কি করা যায়। সে বললো তাহলে আবার নতুন করে বাঁশ কেটে এটি ঘিরতে হবে। তো আমি সাথে সাথে কাজে লেগে পড়লাম। তাকে সঙ্গে নিয়ে দেখুন, সেও কিন্তু আমাকে অনেক হেল্প করছে। তবে কাহিনীটা হয়েছে এখানে, যার জায়গার উপরে তার ছেলেরা থাকছে বা তার জায়গার উপরে যে বাঁশ লাগানো, তার কবর ঘেরার জন্য আমরা একটি বা দুইটি বাঁশ কাটছিলাম। তখন কিন্তু অনেক কাহিনী হয়ে গেছে, থাক সেগুলো আর বলবো না। তো এই জন্য বললাম যে আপনার সামর্থ্য থাকলে আপনি খেয়ে নিন, মরার পরে আপনাকে কিন্তু কেউ দাম দেবে না। এরপরে আমার ছোট শ্বশুরকে নিয়ে আমি বাঁশ কাটলাম। দেখেন বাঁশ কাটার ভিডিও কিন্তু এখানে বেশি দেখাতে পারছি না, যেহেতু অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য কাঁচা মেরেছিলাম, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, এখানে দুইজন মিলে বাঁশ কাটাকাটি পরে, কারণ অনেক বাঁশ কাটছিলাম, দুজনে মিলে বাঁশ কেটে কিন্তু আমরা বেড়া তৈরি করলাম। 4টি বেড়া 4 বেড়ায় লাগিয়ে দিলাম। দেখেন এখন কত সুন্দর হচ্ছে। তবে তবে মাঝখানে আপনাদের দেখাতে পারিনি, বৃষ্টির কারণে আমার ক্যামেরাম্যান কিন্তু দৌড় দিচ্ছিল, এজন্য আপনাকে সম্পূর্ণ দেখাতে পারিনি যতটুকু।